বাংলাদেশের একটা বিকল্প আছে। 25 সালের মধ্যে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারে তাহলে মনে করেন সঠিকভাবে একটা বিচার করা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে। 25-এর পরে আর কখনো বিস্ফোরণ বলতে আমি বারবার এক কথাই বলছি যে 2টা বিস্ফোরণ ঘটবে। আমার প্রতিটা ভিডিওতে দেখবেন 2টা বিস্ফোরণের কথা উল্লেখ আছে, সেখানে কিন্তু অন্য কিছু উল্লেখ করা হয়নি। সেখানে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি 2টা বিস্ফোরণ মানে 2টা পারমাণবিক বোমা পর্বে পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়াতে, আরেকটা পর্বে ইউক্রেনে যেটা পর্বে এটা ছোট আকারে একটা হয়তো হতে পারে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে 2টা বিস্ফোরণ ঘটবে। 2টা বিস্ফোরণে হচ্ছে পারমাণবিক বোমা পর্বে। সেই প্রিয় গাইস দেখেন, বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, এখন তাকে যদি বাংলাদেশ কোর্টের বিচারের আওতায় আনে তাকে দোষী সাব্যস্ত করা যায় বা তাকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে ভারত থেকে গিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে আনা সম্ভব হবে? দেখেন, এটা সম্ভব হবে, কিন্তু আবার অনেক কঠিন হয়ে যাবে। এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তুলে ধরতে চাই। বর্তমান যে ফ্যাসিস্ট সরকার ছিল, এক নম্বরে হচ্ছে হাসিনা সরকার, আরেক নম্বর হচ্ছে মোদি সরকার, কিন্তু বাস্তবটা কিন্তু এরকমই। 2 সন্ত্রাসী কিন্তু এক জায়গায় যুক্ত হয়েছে। এখন ভারতে বসে বসে শেখ হাসিনা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে পারে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য এবং বাংলাদেশের একটা বিবাদের মধ্যে বা একটা বিভ্রান্তিকর মধ্যে ফেলে দেওয়ার জন্য অনেক পরিকল্পনা সে করতে পারে। দেখেন, এই পর্যন্ত যত পরিকল্পনাই করেছে শেখ হাসিনা কিন্তু সফল হয় নাই, অথবা ভারত সরকার কিন্তু কখনো সফল হয় নাই, তো এবারও সফল হবে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে তাকে সঠিক সাজা দিতে পারবে কি না সে বিষয়ে আমি আপনাদের কিছু বলতেছি। দেখেন, বাংলাদেশ যদি চায় যে শেখ হাসিনাকে এনে তাকে বিচারের আওতায় আনবে, সেটা সম্ভব হবে, কিন্তু 25-এর পরে গিয়ে সম্ভব হবে না। পুরো একটা বছর সময় পাবে বাংলাদেশ। যদি এই সময়ের ভিতরে শেখ হাসিনাকে আনতে পারে তাহলে বিচারের আওতায় আনা সম্ভব হবে, কিন্তু 25-এর পরে পারবে না। কেন পারবে না সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করতেছি। দেখেন, বর্তমান সময়ে কিন্তু শেখ হাসিনা যে প্রান্তে যাক, যে প্রান্তে ভিসার জন্য আবেদন করেছে, কোনো কূটনীতিকের মাধ্যমে যে দেশে যেতে চেয়েছে সেখানে ব্যর্থ হয়েছে। কেউ তাকে অ্যাকসেপ্ট করছে না বা তাকে স্থায়ীভাবে কেউ জায়গা দিচ্ছে না, সেটা কিন্তু খোলাসা হয়ে গেছে। এখন সে কিন্তু একবারে ভারতের উপরেই চেপে বসে গিয়েছে যে ভারতেই সে থাকবে। কিন্তু ভারতে কতদিন থাকবে শেখ হাসিনা? যতদিন মোদি সরকার আছে ততদিনই শেখ হাসিনা ভারতে থাকার জন্য নিরাপদ হয়ে উঠবে, কিন্তু মোদি সরকার পতনের পরে ভারত শেখ হাসিনা থাকতে পারবে না। এটা মোদি সরকার ভালো করেই জানে, শেখ হাসিনাও ভালো করেই জানে যে মোদি সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিনই তার ভারতের জন্য একটা নিরাপদ জায়গা। আর যখন মোদি সরকারের পতন হয়ে যাবে তখন চাইলেও শেখ হাসিনার সরকার ভারতে এরকমভাবে অবস্থান করতে পারবে না। সেটা কিন্তু মোদি সরকারও যেরকম জানে, শেখ হাসিনাও এরকম জানে। তো এখন তাদের বিকল্প কি আছে? দেখেন, বাংলাদেশের একটা বিকল্প আছে। 25 সালের মধ্যে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারে তাহলে মনে করেন সঠিকভাবে একটা বিচার করা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে। 25-এর পরে আর কখনোই সম্ভব হবে না। সেটা কেন হবে না সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ব্যাখ্যা উদাহরণ দিতেছি। যেখানে বর্তমানে কোনো দেশই তাকে স্থান দিচ্ছে না, কোনো দেশে সে যেতে পারছে না, তার জন্য একটা রাষ্ট্র খোলা আছে, সেই রাষ্ট্রটা হচ্ছে ইউক্রেন রাষ্ট্র। এখন এই মুহূর্তে চাইলে কিন্তু শেখ হাসিনা ইউক্রেনে যেতে পারবে না, কারণ সেখানে একটা যুদ্ধ চলতেছে, ভয়াবহ যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে শেখ হাসিনা এখন যাওয়া কখনই সম্ভব হবে না। তো এই যুদ্ধগুলা আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি কিন্তু ভিডিওতে অনেক লাম্পা দিয়েছি, কিন্তু একটা ভিডিওতে অনেকগুলো সিচুয়েশন তুলে ধরেছি। হয়তো আমি আপনাদের মতো করে বা গুছিয়ে বলতে পারি না, সেটা আমার ব্যর্থতা। আমি হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি তো সব কিছু উল্লেখ করে দিয়েছি যে যুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ চলতেছে, যুদ্ধ কখন সমাপ্ত হবে, কিভাবে সমাপ্ত হবে, সব কিছু আমি উল্লেখ করে দিয়েছি। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে এটার ভিতরে অনেক কিছু সূত্র পেয়ে যাবেন। আমি একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু তুলে ধরেছি, কিন্তু হয়তো আমি পারতাম এগুলো একটা একটা করে পাট করে তুলে ধরতে। দেখেন, আমি কখনো অনলাইনে আসি নাই,
এই কারণে আমি এই সব কিছু বিস্তারিতভাবে বলতে ব্যর্থ হয়েছি, গুছিয়ে বলতে ব্যর্থ হয়েছি, বা আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে ব্যর্থ হয়েছি। সেখানে আপনারা আমার ভিডিও দেখলে আপনারা সঠিকটা বুঝে নিতে পারবেন, যেহেতু আমি কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলেছি। সেখানে উল্লেখ আছে যে বর্তমানে 25 সাল পর্যন্ত এই তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে। তো 25 সালের শেষ পর্যায়ে হয়তো এই যুদ্ধগুলো সমাপ্ত হয়ে যাবে। 25 সালের শেষ পর্যায়ে যখন দেখবেন তখন এই যুদ্ধগুলো থাকবে না, যুদ্ধগুলো বন্ধ হয়ে যাবে। তবে এই যুদ্ধ বন্ধ হওয়ার আগে দুইটা বিস্ফোরণ ঘটবে। দুইটা বিস্ফোরণ বলতে আমি বারবার এক কথাই বলছি যে দুইটা বিস্ফোরণ ঘটবে। আমার প্রতিটা ভিডিওতে দেখবেন দুইটা বিস্ফোরণের কথা উল্লেখ আছে, সেখানে কিন্তু অন্য কিছু উল্লেখ করে হয়নি। সেখানে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, দুইটা বিস্ফোরণ মানে দুইটা পারমাণবিক বোমা পড়বে পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়াতে, আরেকটা পড়বে ইউক্রেনে যেটা পড়বে এটা ছোট আকারে একটা হয়তো হতে পারে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে দুইটা বিস্ফোরণ ঘটবে। দুইটা বিস্ফোরণে হচ্ছে পারমাণবিক বোমা পড়বে। সে ভয়াবহতা আমাদের বাংলাদেশ সহ এর প্রভাব পড়ে যাবে। সেই দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপের পরে বা সেই দুইটা পারমাণবিক বোমা পড়ার পরে তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবে না, একবার চিরতরে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর সেটা তখনই ঘটবে যখন মনে করবেন যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন আপনারা জেনে নেবেন যে সময় বেশি দিন নাই, হয়তো 15 থেকে 1 মাসের ভিতরেই ঘটনাগুলো ঘটতে পারে, 100% সম্ভব। দেখেন এই কথাগুলো আমি কই থেকে পাইলাম। এখন আপনাদের এই যে কথা যে আমি উভয়ের কথা বলি, দেখেন পৃথিবীতে যত ধরনের বড় ঘটনা ঘটেছে সৃষ্টিকর্তা কোনো একটা মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে, কিন্তু এগুলো আমি বিশ্লেষণ করে বা এগুলো সঠিকভাবে যে উপস্থাপন করব সেটা আমি কখনো বুঝতে পারি নাই। কিন্তু আমি একদিক দিয়ে মুভমেন্ট ছিলাম যে এই যে যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ কিভাবে হবে এটা নিয়ে আমি বহুদিন ধরে এটা নিয়ে রিসার্চ করতেছি, যে আমাকে যেভাবে বার্তা দেওয়া হয়েছে আর যেভাবে বাস্তব ঘটনা ঘটতেছে সেটা সেম হলেও কিন্তু আমি নিজের ভিতরে একটা বিভ্রান্তি ছিলাম। কিন্তু এর ফাঁকে দিয়ে বাংলাদেশে এবং এই যে দুইটা ঘটনা ঘটে গেল সেগুলো কিন্তু আমাকে সৃষ্টিকর্তা কোনো একটি মাধ্যমে জানিয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো কিছুই বুঝতে পারি নাই। 2023 সালে এসে আমি একটা সিচুয়েশনে পড়ে যাই যেখানে আমি দেখি যে আমার প্রতিটা চলাফেরা সব কিছু একটা পরীক্ষার মধ্যে যাইতেছে, কিন্তু আমি বুঝতেছি না আমার সাথে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এই 23 সাল ছিল আমার জন্য বিশেষভাবে একটা ইন্টারভিউ বা একটা পরীক্ষা ছিল আমার জন্য। তবে আমি হয়তো এই পরীক্ষায় কিছুটা পাস করলেও পুরোপুরি সাকসেস হতে পারিনি। এই কারণে আমি সব কিছু ব্যাখ্যা করে সঠিক টাইম বলতে কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই 2023 সালেই আমি সেই রিসার্চ করেছি, সেটা আমি সাকসেস হয়েছি। সেটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত কীভাবে হবে। কিন্তু এর ফাঁকে যে আমি বাংলাদেশে এই যে শেখ হাসিনা পদত্যাগ করবে, দেখেন পালিয়ে যাবে, এখন এই যে বন্যার পরিস্থিতি বাংলাদেশকে ডেবে যাবে, এই সব কিছু আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এগুলা এতটা তাড়াতাড়ি ঘটবে এটা আমি বুঝতে পারিনি বা এটা আমি সিচুয়েশন করে তুলতে পারিনি। সেই কারণে আমি প্রচার করতে পারিনি। আর এই কারণে যদি আমি প্রচার করে দিতাম তাহলে হয়তো আপনারা আমার কথাগুলো বিশ্বাস করতেন যে কথাগুলো তো এতটা বাস্তব হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমি বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু এটা আমি সঠিকভাবে বলতেছি যে 2025-এর মধ্যেই এই ঘটনাগুলো ঘটবে। এই ঘটার পরে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা কখনোই সম্ভব হবে না, কারণ মোদি পতনের আগেই মোদি যে সঙ্গে বুঝতে পারবে যে তার পতন হয়ে যাবে, এই পতনের আগেই শেখ হাসিনাকে সে পাঠিয়ে দিবে ইউক্রেনের কোনো একটি জায়গায়, এমন একটি জায়গায় পাঠিয়ে দিবে যে সেখানে শেখ হাসিনাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না বাংলাদেশের মানুষের পক্ষে। যদি 2025-এর মধ্যে শেখ হাসিনাকে আনতে পারে, মানে কোন সময়টা, সে সময় হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগার আগে, অথবা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগার সময়কালীন সময়ে যদি চেষ্টা করে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবে। কিন্তু এই যুদ্ধ লাগা যে সঙ্গে দুইটা বিস্ফোরণ ঘটবে, এই বিস্ফোরণের পরে আর কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে না, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই আমি বলতেছি
যেভাবে আমাদের বাংলাদেশকে একটা বিভ্রান্তি ফেলে দিয়েছে, এই বাংলাদেশটা সঠিকভাবে এক জায়গায় দাঁড়াতে কম হলে আরও 5 থেকে 10 বছর সময় লেগে যাবে। এর মধ্যে কিন্তু সরকার চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো এই পরিবর্তনের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা অসম্ভব।